দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বিএনপি কার্যালয়ে যান। আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কি বলছেন জানাবেন। লাবণী, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 11:30টার পর থেকে গুলশানে তার যে বাসভবন আছে তারপর থেকে তিনি আসলে এইখানে তার যে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় যেটা আছে সেখানে তিনি এসেছিলেন এবং তারপর থেকে তিনি আসলে এখানেই অবস্থান করছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বেলা 11:30টার দিকে তিনি বাসভবনের থেকে বের হওয়ার পর তিনি 11:40-এর দিকে তিনি এই বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এখানে আসেন। এবং আরেকটা বিষয় হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু 10টার দিকে তিনি এই চেয়ারপারসনের অফিসে এসেছেন এবং তিনি 12টার পর তিনি এই চেয়ারপারসনের এই বাসভবন থেকে চলে যায়, কার্যালয় থেকে চলে যায়। এবং আজকের যে কর্মসূচি তিনি আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই বিএনপি এই চেয়ারপারসনের এই কার্যালয়ে তিনি আসছেন এবং তার যে সাংগঠনিক যে ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন তিনি এখান থেকে আসলে পরিচালনা করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর থেকেই তিনি কিন্তু যে দোয়া মাহফিল থেকে শুরু করে সে ধরনের কার্যক্রম, সে ধরনের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। এবং আজকেও জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোকের পরে রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে এবং আজকেও কিন্তু বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয়ে যে দলীয় যে কার্যক্রম সেটা 5 জানুয়ারি সেটা শেষ হবে। এবং আজকেও কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ে দলীয় যে পতাকা আছে সেটা অর্ধনমিত করে রাখা আছে এবং কালো পতাকা উত্তোলিত করা আছে। এবং যেহেতু শোক সন্তপ্ত পরিবার বিএনপির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন যেহেতু সন্নিকটে, নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে এখনই তিনি আসলে সে ধরনের কার্যক্রম শুরু করবে কিনা সে ব্যাপারে দলের পক্ষ থেকে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে আমরা আশা করছি যে অতি শীঘ্রই আসলে এই ধরনের যে সাংগঠনিক কার্যক্রম সেটা তিনি দ্রুতই শুরু করবেন। তো এই ছিল বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী। ইমতিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারাদিনের কর্মসূচির আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।